আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই অত্র প্রতিষ্ঠানের অভিভাবক মাননীয় ভিসি মহোদয়কে, সেই সাথে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রামটি আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে, তাদের সবার প্রতি অন্তঃস্থল থেকে গভীরভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষভাবে আইআইইউসির প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে এবার আমাকে ইসলাম বিরোধী কোনো কিছু শুনতে হয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সকল প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন তার তাওহীদকে ধারণ করবার জন্য, তার ইবাদত এবং দাসত্ব করবার জন্য। দুরূদ এবং সালাম নাজিল হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি, যিনি বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখিয়েছেন, যিনি বিশ্ব মানবতার কাছে সবচেয়ে বড় আদর্শ, অনুপম দৃষ্টান্ত, সবচেয়ে বড় আইডল, যিনি শুধুমাত্র নীতিবাক্য শুনিয়ে ক্ষান্ত হননি, তার প্রতিটি নীতিবাক্যের বাস্তবায়ন তিনি নিজে হাতে পৃথিবীর মানুষকে করে দেখিয়ে তারপর দুনিয়া থেকে গত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময়ত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো সিরাতে রাসূলের আয়নায় তারুণ্য। আমরা অনেকেই জেনে থাকব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তার আশেপাশে প্রবীণ এবং নবীনদের অপূর্ব সমন্বয় সবসময় তিনি সাধন করে চলতেন। তার সভাসদ থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি স্তরে যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন একদিকে যেমন ছিলেন আবু বকর, ওমর, ওসমানের মতো সিনিয়র ব্যক্তিবর্গ, অপরদিকে আপনি দেখতে পাবেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো তরুণ সাহাবীদের দিয়ে তার পুরো সভাসদ আলোকিত অলঙ্কৃত থাকত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ মনোযোগ ছিল সবসময় তরুণদের প্রতি, তারুণ্যের প্রতি। তার হাদিসের যে ভান্ডার আছে সেখান থেকে আপনি দেখবেন জীবনের অন্য কোনো সময় নিয়ে, সেটা শৈশব হোক কিংবা বার্ধক্য হোক অথবা পরিণত বয়স হোক, অন্য কোনো সময় নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো কথা বলেননি যতগুলো কথা বলেছেন তারুণ্যকে ঘিরে। আপনি দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে তিনি ইয়া মা'শারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায় বলে আলাদাভাবে তরুণদেরকে তিনি অ্যাড্রেস করে কথা বলেছেন। আপনি দেখবেন না যে তিনি মধ্যবয়সী মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে বলেছেন হে মধ্যবয়সী মানুষেরা, হে বৃদ্ধা নারীরা, হে বৃদ্ধ পুরুষেরা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সচরাচর সম্বোধন করে কথা বলতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতখানি মনোযোগ ছিল আপনাদের প্রতি, আমাদের প্রতি, বিশেষভাবে তার মনোযোগ ছিল তারুণ্যের প্রতি। এটি তার তরুণদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করে করে, সম্বোধন করে করে মায়াভরা কণ্ঠে বিভিন্ন নসিহা এবং দিক নির্দেশনা যে দিয়েছেন সেখান থেকে দিনের আলোর মতো পরিষ্কার। আজ আমরা দেখতে পাই কোথাও হয়তো প্রবীণদের প্রায়োরিটি, আবার কোথাও হয়তো নবীনদের প্রায়োরিটি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার সভাসদ পর্যন্ত, তার সমস্ত পর্যায়ে এমনকি রণাঙ্গনেও নবীন এবং প্রবীণদের অপূর্ব সমন্বয় তিনি সাধন করতেন। যেখানে নবীনদের প্রয়োজন সেখানে নবীনদেরকে তিনি নেতৃত্ব দিতেন, যেখানে প্রবীণদের প্রয়োজন সেখানে তিনি প্রবীণদেরকে সেই কাজে লাগাতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরুণদেরকে ঘিরে যে সমস্ত হাদিসগুলো তিনি বলেছেন এগুলো অনেকগুলো আপনাদের জানা থাকার কথা। তিনি তারুণ্যের গুরুত্ব দেখাতে বোঝাতে গিয়ে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয় তোমাদের জীবনে হেলায় হারিও না, পাঁচটি বিষয়কে হেলায় হারাবে না। পাঁচটি বিষয় এগুলোর বিশেষভাবে তোমরা কদর করবে, মূল্যায়ন করবে, অবহেলায় অযত্নে যেন এই পাঁচটি সম্পদ তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। তার মধ্যে থেকে গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবাব